এই যে আমার হাতে দুইটি মোবাইল দেখতে পাচ্ছ, বলতে পারবে কোনটা কোন মোবাইল? অর্থাৎ এইখানে যে দুইটি মোবাইল দেখা যাচ্ছে একদম সেম সিমিলার, কোনো রকমের কোনো পার্থক্য নেই। সামনে যে ডিসপ্লে দেখো, ডিসপ্লের মধ্যেও কোনো রকমের কোনো পার্থক্য নেই। ক্যামেরা প্লেসমেন্ট সেম রয়েছে, ডিজাইন সেম রয়েছে, ফ্ল্যাশ লাইট সেম রয়েছে, ব্যাজিং সেম রয়েছে, সমস্ত কিছুই সেম। এইখানে আমরা বলতে পারি একটি বাক্স বানিয়েছে যার ভেতরে কিছু ম্যাটেরিয়াল আলাদা ঢুকিয়ে দিয়ে বিভিন্ন নামে লঞ্চ করছে। এই কাজটা কে করতে পারে? শুধুমাত্র ভিভো তাদের দুইটি মোবাইল মার্কেটের মধ্যে লঞ্চ করেছে। যেই দুইটি মোবাইলের মধ্যে একটির নাম দিয়েছে ভিভো T4 লাইট আর একটির নাম দিয়েছে ভিভো Y19। তো আজকে আমাদের হাতেই রয়েছে এই দুইটি মোবাইল, যেই দুইটি মোবাইলের মধ্যে বিভিন্ন রকমের পার্থক্য নাকি রয়েছে, তবে দাম কিন্তু প্রায় সিমিলার রেখেছে, 200-100 টাকা বা 500 টাকার এদিক ওদিক করেছে। তবে এইখানে যে কি তারা পেলো আমি সেটা বুঝলাম না, কারণ একই খাপার মধ্যে একই বাক্সর মধ্যে শুধু কিছু ম্যাটেরিয়ালস আলাদা করে দিয়েছে। এইখানে দুইটি মোবাইল রয়েছে যার মধ্যে একটি একটু বেশি ভারী আর একটি একটু হালকা। এইখানে এই যে পার্থক্যটি, এই পার্থক্যটি হওয়ার একটাই কারণ, ব্যাটারি। এইখানে 6000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, এইখানে 5500 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। তো যাই হোক, আজকে আমাদের কাছে এই দুইটি মোবাইল রয়েছে, এই দুইটি মোবাইলের কম্প্যারিজন ভিডিও হবে তোমাদের জন্য। যারা যারা এই দুইটি মোবাইলের মধ্যে কোনটি কিনবে বলে ভাবছো তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো, তোমাদের সমস্ত ডাউট আমরা এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দেবো। এই যে দুইটি মোবাইল রয়েছে, এই দুইটি মোবাইলের প্রাইস পয়েন্ট শুরু হয় 10,000 টাকার থেকে এবং শেষ হয় 13,000 টাকার মধ্যে। তো এই যে দুইটি মোবাইল, এই দুইটি মোবাইলের মধ্যে আপগ্রেডেড মোবাইল যদি আমরা বলতে পারি তাহলে T4 লাইট, এবং আগের যদি ভার্সন বলতে পারি তাহলে Y19। এই যে দুইটি মোবাইল, এই দুইটি মোবাইলের প্রত্যেকটি 5G মোবাইল। দুইটির মধ্যে IP64 এর তোমরা সাপোর্ট দেখতে পারবে, অর্থাৎ ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট। দুইটির যে সাইজ তোমরা যদি দেখো একদম কিন্তু সিমিলার সাইজ রাখা হয়েছে। তোমরা যদি দেখো একদম যদি পাশে রেখে যদি তোমরা কম্পেয়ার করো তাহলে একদম সিমিলার সাইজ রাখা হয়েছে। এর যে ডাইমেনশন তার সঙ্গে সঙ্গে এর যে কিস, এইখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু সেমভাবে প্লেস করা হয়েছে। তোমরা যদি ডান সাইডে দেখো ভলিউম আপ ডাউন কি রয়েছে, তার সঙ্গে সঙ্গে পাওয়ার কি, এইখানে পাওয়ারের সঙ্গে সঙ্গে কিন্তু এইখানে ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া আছে। উপরের দিকে তোমরা যদি দেখো তাহলে এইখানে সেমভাবেই কিন্তু স্পিকার গ্রিল, বা সাইডে যদি দেখো সিম ট্রে, নিচের দিকে যদি দেখো তাহলে সেম পজিশনে এইখানে টাইপ সি পোর্ট, সেম পজিশনে প্রাইমারি মাইক্রোফোন, সেম পজিশনে 3.5mm জ্যাকও দিয়েছে। তো যাই হোক, এই যে মোবাইল দুটি, এই মোবাইল দুটিকে আমরা সিমিলার বলবো শুধুমাত্র এর পার্টস বাদে। তো এইখানে কি কি পার্টস আলাদা দেওয়া হয়েছে? সবার প্রথমে এইখানে যে প্রসেসর দেওয়া হয়েছে দুটির মধ্যেই একই প্রসেসর দেওয়া হয়েছে, অর্থাৎ মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর দেওয়া হয়েছে। তো এইখানে আর কি পার্টস আলাদা করেছে? এইখানে আলাদা করেছে শুধুমাত্র ক্যামেরা। তো ক্যামেরা আলাদা করে কি লাভ? কারণ এইখানে যে ক্যামেরা দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের বলা হচ্ছে সনি AI ক্যামেরা, তার কোয়ালিটি এর থেকে কোনো মতেই ভালো নয়। মোটামুটি একদম সিমিলার কোয়ালিটির ক্যামেরা দেওয়া হয়েছে, শুধুমাত্র এইখানে নাম্বারিংয়ের খেলা হয়েছে মানুষের সঙ্গে, অর্থাৎ নাম্বার দিয়ে তারা বিক্রি করতে চাচ্ছে। এইখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে, এখানে 13 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে, তার কাজ দেখতে পাচ্ছ। সবার প্রথমে তোমরা ফটো দেখতে পাচ্ছ, তারপরেই আসছে এইখানে কিছু পোর্ট্রেট দেখছো, এবং অবশ্যই নিচের দিকে তোমরা ভিডিও দেখছো, এবং অবশ্যই তারপরে এইখানে তোমরা স্লো মোশন দেখছো। তো এই যে তোমরা স্যাম্পলগুলি দেখলে, এই স্যাম্পলগুলির মধ্যে কোনটা বেস্ট সেটা তোমরা দেখতেই পাচ্ছ। কিছুটা ইনহ্যান্স হয়েছে এইখানে T4 লাইটের মধ্যে, তবে এদের যে কোয়ালিটি, এদের কোয়ালিটির মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ নেই, মোটামুটি সিমিলার কোয়ালিটির ক্যামেরা দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ক্যামেরার কোয়ালিটি, সেই কোয়ালিটি যদি আমরা দেখি, এখানে কিন্তু ফটোর মধ্যে বা পোর্ট্রেটের মধ্যে সেরকম কোনো টেক্সচার নেই। পোর্ট্রেটগুলো শুধুমাত্র AI এর ইউজ করা হচ্ছে, অর্থাৎ নর্মাল ক্যামেরায় ফটো তুলছে, AI দিয়ে ইনহ্যান্স করে ব্যাকগ্রাউন্ড ব্লার করছে, করে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। তো এতটুকুই কাজ করছে। তার সঙ্গে সঙ্গে স্লো মোশন যদি দেখো, কোনো রকমের কোনো টেক্সচার আমি দেখতে পাচ্ছি না, একদম কিন্তু নর্মাল, একদম কিন্তু 5-6 হাজার টাকার মোবাইলের যে ক্যামেরা সেই ক্যামেরার মতো কোয়ালিটি দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে ভিডিওর মধ্যেও কিন্তু শেকনেস অনেক বেশি রয়েছে, অর্থাৎ বেশি শেক হচ্ছে, এবং অবশ্যই স্টেবল নয় ক্যামেরাগুলি, সেই দিকটি লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ সেই দিকে পার্থক্য রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে যে পার্থক্যটি রয়েছে আমি প্রথমেই বললাম ওয়েটের, অর্থাৎ এইখানে 6000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, এইখানে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এইখানে দুইটি ভেরিয়েন্ট রাখা হয়েছে, অর্থাৎ র্যাম এবং স্টোরেজ হিসেবে এইখানে 3টি রাখা হয়েছে, 4GB, 6GB, 6GB। তো এইখানে কিন্তু ভেরিয়েন্টের মধ্যে আলাদা রাখা হয়নি, এইখানে 4GB, 6GB, 8GB রাখা হয়েছে। সেমভাবে দুটির মধ্যেই একই রাখা হয়েছে, দুটির মধ্যেই কালারও প্রায় সেম রাখা হয়েছে। একটির মধ্যে শুধু
ব্লু রাখা হয়েছে, অর্থাৎ T4 লাইটের মধ্যে ব্লু রাখা হয়েছে, এইখানে গ্রিন রাখা হয়েছে। তার সঙ্গে সঙ্গে এইখানে টাইটেনিয়াম গোল্ড এবং এইখানে টাইটেনিয়াম সিলভার বলা হচ্ছে, কিন্তু পার্থক্য আমার ঠিক চোখে পড়ছে না কতটা পার্থক্য রয়েছে, অল্প রয়েছে অল্প স্বল্প, তবে সেই পার্থক্য দেখার মতো নয়। তো যাই হোক, তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ সিমিলার জায়গায় এবং সিমিলার পজিশনে একটি করে টর্চ দেওয়া হয়েছে এবং একটি করে ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। তো যাই হোক, এতটুকুই রয়েছে এই মোবাইল দুইটির মধ্যে। পার্থক্য তেমনটা নেই বললেই চলে, শুধুমাত্র ক্যামেরার পার্থক্য রয়েছে, চার্জার থেকে শুরু করে ডাটা কেবল সমস্ত কিছু সিমিলার দেওয়া হয়েছে। ইভেন এইখানে যে সিম ইজেক্টার পিন, সেই সিম ইজেক্টার পিনও কিন্তু সেম দিয়েছে। তো যাই হোক, এইখানে কোনো রকমের কোনো পার্থক্য নেই, ডিজাইন থেকে শুরু করে এর যে পারফরমেন্স তার মধ্যে কোনো রকমের কোনো পার্থক্য তোমরা খুঁজে পাবে না। তবে যদি কোনো পার্থক্য খুঁজে পাও অবশ্যই কমেন্টে জানাও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা যারা বলছো এই দুইটি মোবাইলের মধ্যে কোন মোবাইলটি আমাদের পারচেস করা উচিত, তাদের জন্য আমি বলবো এই দুইটি মোবাইলের কোনোটিও তোমরা পারচেস করবে না। এই প্রাইস রেঞ্জের মধ্যে অনেক ভালো ভালো মোবাইল রয়েছে, অনেক ভালো ভালো কোম্পানি রয়েছে, সেই দিকে যেতে পারো। এবং যদি একান্তই মোবাইল পারচেস করতে হয়, অর্থাৎ ভিভোর এই দুইটির মধ্যে একটি, তাহলে অবশ্যই ভিভো T4 লাইট পারচেস করো তোমাদের নিজের শখ মেটানোর জন্য। তো যাই হোক, আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে আরও একটি ভিডিওতে। ধন্যবাদ।